জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো আপনার দোয়া মতো কোনো কিছু পান তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায় শুকরিয়া হাজার বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয় মন ছোট করবেন না, আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী বড় পণ্ডিত মশাই তারে জানালো এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ, তা তো হতে পারে, তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে। বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আমি দেখেই বুঝতে পারছি। আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাইয়া একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর আম্মা, মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে। ফেরাউন খুঁজতেছে যাকে সেইখানে, ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যুর সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়েও চলে যায় তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায় কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। মূসা নবীর আম্মা মূসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি এই বাক্সটাকে ফেরাউনের গড়ের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন।
বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। কার প্ল্যানিং? যারা বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না? দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরা এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সে লাইনের ভিতরে মুসা নবীর মাও চলে আসছেন, মুসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মুসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নেই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মুসা নবীর মা আল্লাহর নামে মুসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে। দূরত্ব বজায় রাখো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আসলে আওয়াজ শুনলে হয় কি, এটা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট হবে। তো যার কারণে আমি ইঞ্জিল স্টার্ট দিই, আবার তুলি, আবার তো আবার বাজি মেড ইন চাইনা নো বুঝো। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করুণা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দুঃখে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবীতে শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে
তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াত আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্টও দিব না, বেইজ্জত করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? জীবন যদি বুঝতে চান অতীতের দিকে তাকান, জীবন যদি সুন্দর দেখতে চান ভবিষ্যতের দিকে তাকান, রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি? গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন, নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথাটা একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বোঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী বাঁচবেন আর মাত্র 3 দিন, অনেক সময় ডাক্তারে বলে না এরকম, যদিও হায়াত মওতের মালিক কে? আল্লাহ। ডাক্তারের জ্ঞান দিয়ে মনে করেন বললো আর কি, আপনাকে বললো, আমাকে বললো, আমাদেরকে বললো যে আপনি আর বাঁচবেন 3 দিন। কয়দিন? আগামী 3 দিনের পর আপনি আর পৃথিবীর আলো দেখবেন না, আমাদের ডাক্তারি চোখে সেটাই বলে। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3টা দিন আপনি ঝগড়া করবেন? আমি সবার একটু মনোযোগ দিচ্ছি। এই 3টা দিন আপনি কিভাবে কাটাবেন বলে আপনার মনে হয়? আপনি এই 3টা দিন যা যা করবেন না আজীবন সেগুলা করা থেকে বিরত থাকেন। এই 3টা দিন আপনি যা যা সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করবেন সেগুলাকে বন্ধুত্ব করার চেষ্টা করেন। এই 3টা দিন আপনি কি ঝগড়া করবেন কারোর সাথে? আচ্ছা, এই 3টা দিনকে আপনি জায়গা দখল করতে যাবেন? এই 3টা দিনকে আপনি সুদের ইনকাম কিভাবে বাড়ানো যায় সেই হিসাবটা করবেন? এই 3টা দিন আপনি কি বউয়ের গায়ে যৌতুকের জন্য হাত তুলবেন? এই 3টা দিন আপনি কি ভাই বোনকে সম্পত্তির জন্য বেওয়াফাই করে, বেঈমানি করে দূরে ঠেলে দিবেন? এই 3টা দিন কি আপনি মারামারি করতে যাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, যাবেন? এই 3টা দিন আপনি কি কোনো অশ্লীল কাজ করতে যাবেন? এই 3টা দিন আপনার মন কি চাইবে? একটু নামাজটা পড়ি, একটু কোরআন তেলাওয়াতটা করি,
একটু কোরআন তেলাওয়াতটা শুনি, একটু মার চেহারাটা একটু দেখি, একটু বাবার চেহারাটা দেখি, একটু বউয়ের চেহারাটা দেখি, একটু সন্তানদের চেহারাটা দেখি, একটু নাতি নাতনির চেহারাটা দেখি, একটু আমার মায়ের পেটের ভাইয়ের চেহারাটা একটু দেখি, আমার বোনটার চেহারাটা দেখি। তখন কি আর কারো প্রতি রাগ কাজ করবে? কারো প্রতি অভিযোগ কাজ করবে? এই 3টা দিনের কথা একটু স্মরণ করেন না, যে 3টা দিন আপনি বেঁচে থাকবেন জেনে যে যা যা করবেন না সে কাজগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে যা যা করবেন আল্লাহর খুশির জন্য, এই কাজগুলো করা শুরু করলে আপনার দুনিয়াটা এমনিই আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একটু সবাই মিলে বলি না আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন। আমার 3 সেকেন্ডেরও বিশ্বাস মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি। তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রহমাতুল্লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষেই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। মামলা করে কার কি লাভ হয়েছে? কথা বলেন না রে ভাই। আপনাদের এলাকায় মামলা আছে না নাই? বাবা একটু বসেন। এলাকায় মামলা আছে না? সম্পত্তির মামলা, ভাই বোনের মামলা। কি লাভটা হয়েছে দেখেন? সময় নষ্ট, টাকা নষ্ট, ব্রেন নষ্ট, দিন নষ্ট, রাত নষ্ট, ঘুম নষ্ট, সময় নষ্ট, সম্পদ নষ্ট। অথচ আপনি যদি আল্লাহর দিকে তাকায়, যা ভাই 1 ইঞ্চি জায়গা তো যা দিলাম, 1 হাত জায়গা যা দিলাম, তুই আমার ছোট ভাই দিলাম। কারণ আমি তো বড় হয়ে আসিনি, আমার আল্লাহ জেনে শুনে আমাকে তোদের বড় ভাই বানাইছে, বড় বোন বানাইছে। তার মানে আল্লাহ আমাকে বড় হওয়ার যোগ্যতা দিয়েই বড় বানিয়ে পাঠিয়েছে। বড়দের কাজ হচ্ছে বট গাছ। বাবা আমি আর কিভাবে বুঝাতাম? একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনে তেমনে স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়,
যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায়, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমনভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনেই পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন, যখনই মন খারাপ হবে সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নাই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে বাসা নাই, হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। মাওলা, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করবো না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, ঝামেলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন। জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকার চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়ারটাই
ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা বাড়ি হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ। হয় আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন আল্লাহ যখন যা করে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো মাফ। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ। ডান হাত তুলে একবার বলেন সবাই মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। আর কোনো টেনশন? মন খারাপ? কষ্ট? কোনো কিছু? সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই। টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে, টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কূপে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওইখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে, তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতা। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আর প্রত্যেকটা নবী রসুলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আর একটু জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা। আল্লাহর ওলিদের জীবন চরিত্র সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, বুঝা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চায়। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। যেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে, মনে রাখবেন সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যতই যাই কিছু হোক, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়েছে হচ্ছে হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়েন না।
হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে, কিন্তু এই যে পরিবারটা ভাঙবে এটার কখনো জোড়া লাগবে না, এটার কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন, মারামারি কর আর যা কর, মিললেই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলা কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাক্যর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তিটা যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সেই সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না একবেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে একটু জোরে বলেন, থাকলে, না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, আহা নাই। যার আছে তার টেনশন, কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে বাক করবো, কারে কি দিব, কে কোনটা ফাইয়া খুশি হবে, কে কোনটা ফাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের, হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয়, রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা, শয়নের স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের যুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ, আমাদের রহমান, আমাদের আল্লাহ, আমাদের রহিম, আমাদের আল্লাহ, আমাদের গফুর, আমাদের আল্লাহ, আমাদের গফফার, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক, আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে, রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথ একদিন মসৃণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।